ছয় এই হলো আদর্শ মাটি, 7 ন্যাচারাল, 7-এর উপরে গেলে অ্যালকালাইন বা ক্ষারীয়। 3 থেকে 4.5 পর্যন্ত 4 পর্যন্ত যেটা লেভেল পাওয়া যায় সেটা হলো মিডিয়াম অ্যাসিডিক। এটার মধ্যে অনেক ধরনের ফুল হয়, সবজি হয়, কিন্তু সেই সবজিটা খুব ভালো হয় না। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি এমন একটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই মেশিনটার নাম হলো পিএইচ মিটার। আমরা মাটির পিএইচ, যেমন আমাদের মাটিটা ক্ষারীয় কিনা বা অ্যাসিডিক কিনা, অথবা আমাদের মাটিটা আদর্শ আছে কিনা, সেটা মাপার যে যন্ত্রটা, সেই যন্ত্রটা হলো এটা, এবং এটার নাম হলো পিএইচ মিটার। আজকে আমি দেখাবো যে আমরা যেমন ধরুন গাছের খুব যত্ন নিচ্ছি, অথবা গাছ বৃদ্ধি পাচ্ছে না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে পর্যাপ্ত অনুখাদ্য বা যত্ন নেওয়ার পরেও আশানুরূপ যে ফলটা সেটা আমরা পাচ্ছি না। আবার কখনো দেখা যাচ্ছে যে এত যত্ন করলাম তারপরও গাছটা মারা গেল। এখন এই সব প্রশ্নের উত্তর কিন্তু এটার ভিতরে লুকায়িত, এই পিএইচ মিটারে, অর্থাৎ মাটির মধ্যে, যে আপনার মাটিটা অ্যাসিডিক কিনা, নাকি ক্ষারীয়, নাকি আদর্শ, এই সব কিছু এই মিটার দিয়ে আপনি যাচাই করে নিতে পারেন। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি, যেমন আমার এখানে যে মাটিটা আছে, এই মাটিটাতে আমরা আপনাদেরকে দেখাবো। থাকুক এটা আমরা পিএইচ ওকে, সে আমি এই মাটিটা ক্ষারীয় কিনা, অ্যাসিডিক কিনা, অথবা এটা আদর্শ মাটি কিনা, সেটা আজকে প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে এই মিটারের মধ্যে দেখাবো। তার আগে যেটা আমাদেরকে জানার দরকার সেটা হলো পিএইচ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পিএইচটা কি? পিএইচটা হলো পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পটেনশিয়াল অফ হাইড্রোজেন, এটাকে বলা হয় পিএইচ। এবং মাটির এই পিএইচ সাধারণত 3 ধরনের হয়। তার আগে আমি যেটা বলিনি সেটা হলো মাটির যে লেভেল, এই লেভেলগুলা সাধারণত 3.5 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। যেমন ধরুন 1 থেকে 3 পর্যন্ত যদি আমরা লেভেলটা পাই, তাহলে আমাদের সেই মাটিটা হবে খুব বেশি অ্যাসিডিক। আমি আবার বলি, 1 থেকে 3 পর্যন্ত যে মাটিটা হবে, যদি আমরা পিএইচ পাই, তাহলে সেটা হবে ভেরি অ্যাসিডিক, অর্থাৎ এই মাটিতে সাধারণ কোনো ফসল হওয়া খুব কষ্টকর। আবার 3.5 থেকে 4.5 পর্যন্ত 4 পর্যন্ত যেটা লেভেল পাওয়া যায় সেটা হলো মিডিয়াম অ্যাসিডিক। এটার মধ্যে অনেক ধরনের ফুল হয়, সবজি হয়, কিন্তু সেই সবজিটা খুব ভালো হয় না বা পুষ্টিকর সবজি হয় না। আবার মাটি যদি 4.5 থেকে 6.5 হয়, মাটির লেভেল যদি 5.5 থেকে 6.5 হয়, তাহলে এই মাটিটা হলো বেস্ট, অর্থাৎ এটাকে বলা হয় আদর্শ মাটি। সেটাও আমরা এই মেশিন দিয়ে জানতে পারবো। আবার যদি মাটির লেভেল, পিএইচ লেভেল 7 হয়, তাহলে সেটা ন্যাচারাল, প্রাকৃতিক। আর 7-এর উপরে হলে সেটা হবে ক্ষারীয়। তাহলে আমরা কি কি পাইলাম? অ্যাসিডিক, আদর্শ মাটি এবং ক্ষারীয়। তাহলে মাটির এই 3টা বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হলো যে মাটি যদি ক্ষারীয় হয় অথবা মাটি যদি অ্যাসিডিক হয়, যেমন এই যে সবজি, শাক সবজিগুলা, এটা কেন এত সতেজ দেখা যাচ্ছে? নিশ্চয়ই এর মাটি কিন্তু খুব ভালো।
অনেক ভালো। আবার পাশাপাশি যদি আমি, আমার এখানে অবশ্য নাই, ওদিকে আছে, যে একটা গাছ খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না, আমি সেটার মাটি যদি চেক করে দেখি, তাহলে আমি সেখানে অন্য কিছু পাবো। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে মাটি যদি অ্যাসিডিক হয় অথবা ক্ষারীয় হয়, তাহলে কি সমস্যাগুলো হতে পারে। বন্ধুরা, মাটি যদি অ্যাসিডিক হয় অথবা ক্ষারীয় হয়, তাহলে মাটির ভিতরে যে অনুখাদ্যগুলো আছে, সে অনুখাদ্যগুলা জমাট বেঁধে যায়, এবং জমাট বাঁধার পরে সে খাওয়াটা লক হয়ে যায়। তখন কিন্তু মাটি তার শিকড় দিয়া ওই খাওয়াটা নিতে পারে না। এতে করে কি সমস্যা? এতে করে আরো সমস্যা আছে। যেমন গাছে অ্যালুমিনিয়াম টক্সিটি তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম টক্সিটিও ভয়ঙ্কর। আমরা যেমন আমাদের শরীরের ভিতরে ছোটখাটো কোনো একটা রোগ হলে সেটা থেকে আরেকটা রোগ, আরেকটা রোগ, আরেকটা রোগ, অথবা আমরা যদি ঠিকঠাক মতো খেতে না পারি, তাহলে কিন্তু আমাদের পুষ্টিগুণটা আসে না, কোনো না কোনো একটা সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে। গাছও তদ্রূপ। মাটি অ্যাসিডিক অথবা ক্ষারীয় হওয়ার কারণে এই যে গাছটা খাওয়া নিতে পারলো না, অ্যালুমিনিয়াম টক্সিটি তৈরি হলো। আর অ্যালুমিনিয়াম টক্সিটি তৈরি হওয়ার কারণে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই ধরনের অনুখাদ্যগুলা গাছ নিতে পারছে না। তখন গাছটা হয় বেঁচে থাকবে, মরে যাবে না, অথবা মারা যাবে, অথবা তার কাছ থেকে আমরা পর্যাপ্ত কোনো ফল আশা করতে পারি না। অথচ যত্নের কিন্তু কোনো কমতি আমাদের নাই। তো সেই জন্য আমাদের কি করা উচিত? এইভাবে মেশিন দিয়ে আমাদেরকে কি করতে হবে? আমাদের মাটিটা আগে পরীক্ষা করে নিতে হবে যে আমি যে এই গাছটা লাগাইলাম, আমার মাটিটা কেমন আছে। এরপরে এখন হয়তো বন্ধুরা প্রশ্ন জাগে যে আমি তো ভালো মাটি দিয়েছিলাম, জৈব সারও দিলাম, তাহলে আমার এই মাটিটা অ্যাসিডিক হলো কেন, অথবা ক্ষারীয় বা হলো কেন? হ্যাঁ, এখন আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি অ্যাসিডিক কেন হয়। মাটিতে যদি আমরা জৈব খাদ্যটা খুব কম দিই, তাহলেও কিন্তু মাটি অ্যাসিডিক হয়ে যায়। আবার যদি জৈব খাদ্য খুব বেশি দিই, যেমন এমন জৈব খাদ্য দিলাম, এমন কিছু কিছু জিনিস দিলাম, কাঁচা সবজির ছোকরা বা পাতা, এই সমস্ত জিনিস যদি আমরা মাটির ভিতরে দিই, তাহলে এটা পচন হয়ে এক সময় কিন্তু অ্যাসিড তৈরি হয়। আবার যদি খুব বেশি বৃষ্টি হয়, তাহলেও কিন্তু মাটি অ্যাসিডিক হয়। তো মাটি অ্যাসিডিক হওয়ার অনেকগুলো কারণ আছে, আমি 3টা কারণ বললাম। কি কি কারণ? খুব অল্প পরিমাণ জৈব সার যদি দিই, মাটি অ্যাসিডিক হবে। আবার যদি খুব বেশি পরিমাণেও জৈব সার দিই, তাহলে পচন ধরে মাটি অ্যাসিডিক হবে। আর অতিমাত্রা বৃষ্টি হলো মাটি অ্যাসিডিক হবে। এবার আমরা জেনে নেব মাটি ক্ষারীয় হয় কেন। মাটি ক্ষারীয় হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে, তারপরে আমি সংক্ষেপে 2-1টা কারণ বলে দিই। অকারণে অথবা প্রয়োজনের তুলনায় যদি মাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, যেমন চুন, সিলিকেট, এগুলো আমরা দিই, তাহলে মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যাবে। আর একটা বিশেষ কারণ হলো মাটি যদি অতি মাত্রায় শুকিয়ে যায়, যেমন ধরুন আপনার একটা গাছে আপনি অনেক দিন ধরে পানি দিচ্ছেন না, মাটি শুকিয়ে ফাটি যাচ্ছে, তারপর আপনি পানি দিচ্ছেন না, সেই ক্ষেত্রে ওই মাটিটা ক্ষারীয় হয়ে যাবে। তাইলে মাটি আমরা কি কি জানতে পারলাম? মাটি লেভেল হলো 3 ধরনের, বিশেষ করে ক্ষারীয়, অ্যাসিডিক, আদর্শ মাটি। ক্ষারীয় এবং অ্যাসিডিক হলে আমাদের কি কি সমস্যা সৃষ্টি হয় গাছের, আর কেন ক্ষারীয় হবে, কেন অ্যাসিডিক হবে, আজকে আমরা এই যে মিটারটা কিছুক্ষণ আগে আমি এখানে স্থাপন করলাম,
এখন আমরা দেখব আমাদের এখানের মাটিটা কোন পর্যায়ে আছে। ক্যামেরাটা যদি আমরা আরেকটু কাছে আনি তাহলে দেখা যায়, আরেকটু কাছে ধরো, পিএইচ দেখা যায় কিনা দেখো তো, আমার দর্শকবৃন্দকে দেখাও। এই যে ঘড়ির কাঁটার মতো যে কাঁটাটা, সেটা দেখুন 7-এর উপরে আছে, দেখা যায় 7-এর উপরে। হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো যে কাঁটাটা, এটা 7-এর মধ্যে আছে। আমি বলেছিলাম যে 7 যদি হয় পিএইচ, এখানে দেখাও, এই যে আমি যে সুইচটা, এই সুইচটা আমি পিএইচ এর দিকে দিলাম, তাতে করে আমার এই যে ঘড়ির কাঁটাটা 7-এর উপরে আছে, তার মানে আমার এই মাটিটা ন্যাচারাল। এটা অ্যাসিডিকও না, ক্ষারীয় না, খুব আদর্শ মাটিও না, প্রাকৃতিক মাটির মতোই চলবে। এরপরে আমরা এখানে 3.5 থেকে 8 পর্যন্ত আছে। আমি বলেছিলাম যে 5.5 থেকে 6.5 এই হলো আদর্শ মাটি, 7 ন্যাচারাল, 7-এর উপরে গেলে অ্যালকালাইন বা ক্ষারীয়, আর এদিকে হলো অ্যাসিডিক। তারপর আমরা এটা আবার দেখাবো মেশিনটা। এখন আমি যেটা দেখাবো সেটা হলো, এই মিটারটা দিয়া আমরা 3টা জিনিস জানতে পারি। একটা হইলো মাটির অবস্থান, দ্বিতীয় হইলো আমার মাটিটাতে পানি দেওয়ার দরকার আছে কিনা। তাহলে আমি কি করব, এই যে এদিকে যদি আমি দিই, দেখেন মিটারটা উঠে, কিন্তু মিটারটা উঠতেছে। এই মিটারটা উঠে এখানে লেখা আছে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজারের কাছাকাছি আসছে। তার মানে বোঝা যায়, আপনারা দেখেন একদম লাস্টে আছে ড্রাই, মাঝখানে আছে ময়শ্চারাইজার, আর এদিকে আছে ওয়েট মানে ভিজা। তো যদি কাঁটাটা মাঝখানে থাকতো তাহলে এটা শুকনাও না ভিজাও না, মাঝামাঝি। কিন্তু এখন কাঁটাটা একটু ভিজার দিকে একটু হেলে আছে, তার মানে বোঝা যাচ্ছে এটাতে এখনো পানির দরকার হবে না, পানি এখনো ভিজা আছে। এরপরে আমরা যদি লাইটে নিই, অর্থাৎ মাঝখানে দিই, তাহলে মানে দেখেন এই গাছটা এখানে আছে কত, 7 আছে, তার মানে এটা পর্যাপ্ত আলো পাচ্ছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব, এটা সম্বন্ধে বিস্তারিত আমি দেখাই যাচ্ছি। এই হলো সেই মিটার, এটাতে দুটো স্টিক, একটা হলো অ্যালুমিনিয়াম আর একটা হলো কপারের। এটা ব্যবহার করার সময় আমরা এটা 3 ভাগের 2 ভাগ মাটির নিচে দিয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষা করলে পরে আমাদের এখানে চলে আসবে আমাদের ডাটাটা। এবং এখান থেকে আমরা 3টা জিনিস, এটা হলো ময়শ্চারাইজার, পিএইচ, লাইট, আমরা মাটির পিএইচ চেক করার জন্য এই সুইচটাকে আমরা এইদিকে দেব। আবার যদি ময়শ্চারাইজার চেক করি, অর্থাৎ মাটিটা শুকনা ভিজা বা পানি দেওয়ার দরকার আছে কিনা, তাহলে এইদিকে। আর আমরা যদি দেখি আমাদের এই গাছটার গোড়াটা পর্যাপ্ত আলো পায় কিনা, তাহলে মাঝখানে। তাহলে এই মিটারটা খুব বেশি দামি না, এটা আমরা অনলাইনে পাবো। আমরা যারা ছাদ বাগান করি, আমাদের জন্য এই মিটারটা খুবই প্রয়োজন। সবাই একটা একটা করে রাখলে যে কোনো গাছ লাগানোর আগে আমরা আমাদের মাটিটাকে যদি একবার চেক করে নিই, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। দ্বিতীয়ত, আমাদের এই যে মাটিটা যদি ক্ষারীয় হয় এবং অ্যাসিডিক হয়, তাহলে আমরা এটাকে কিভাবে স্বাভাবিক মাটিতে রূপান্তরিত করব, এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলাপ করব। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে অ্যাসিডিক এবং ক্ষারীয় মাটিকে আদর্শ মাটি রূপান্তর করার কি কি নিয়ম, সেটা আমরা পরে বিস্তারিত আলাপ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।